আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমরা পাতাকপি দিয়ে চপ তৈরি করব। প্রথমে পাতাকপি আর গাজর কুচো করে নিয়েছি, তারপর ক্যাপসিকাম, ধনেপাতা কুচো করে নিয়েছি। এই যে গাজর পাতাকপি কুচো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ধনেপাতা কুচো করে নিয়েছি, ক্যাপসিকাম কুচো করে নিয়েছি, পেঁয়াজ কুচো করে নিয়েছি, কাঁচামরিচ কুচো করে নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর নিয়েছি ময়দা আর চালের গুঁড়ো। আপনারা চাইলে ময়দার জায়গায় আটাও দিতে পারেন। এবার আমি সবগুলো মিক্স করব। প্রথমে আমি আদা রসুন বাটা দিব, মিক্স করা আছে আদা রসুন। তারপরে দিব লবণ, হলুদ, লবণ, হলুদ, গোলমরিচ, একটা একটা করে সব দিয়ে দিব আমি। ক্যাপসিকাম দিলাম, ধনেপাতা দিলাম, পেঁয়াজ দিব, পেঁয়াজ দিলাম। এবার কাঁচামরিচ কুচনো দিব, কাঁচামরিচ কুচনো দিলাম, আর মটরশুঁটি দিলাম। দিয়ে আমি একবার সবগুলো মেখে নেব। ও জিরা ধনিয়ার গুঁড়া দিলাম, আর একটু গরম মশলা গুঁড়া দিলাম। দিয়ে এবার মশলা আর পাতাকপি একসাথে মেখে নেব। তারপর আটা চালের গুঁড়ো দেবো বা ময়দা চালের গুঁড়ো দেবো। এই যে মাখা হয়ে গেছে। এবার আমি ময়দা দেব আর চালের গুঁড়ো দেব। আপনারা চাইলে ময়দার জায়গায় আটাও দিতে পারেন। ময়দা 1 কাপ হলে চালের গুঁড়ো 1/2 কাপ। এভাবে দিয়ে এবার আমি ভালো মতো মাখবো। হালকা একটু পানি দিব, অল্প একটু পানি দিলেই হবে। দিয়ে এবার ভালো মতো মেখে নেব। এভাবে কষলে কষলে মেখে নিলে বাস আমাদের পাতাকপির চপ তৈরি করা এইগুলো হয়ে গেল। এবার আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে এবার আমি চপগুলো একটা একটা করে বানিয়ে দিয়ে দেব তেলে। এভাবে আমি সবগুলা একটা একটা করে বানিয়ে দিয়ে দেব। যে এবার উল্টে দেব। একটু ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের চপগুলো। এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নেব। এই যে আমাদের চপগুলো তৈরি করা হয়ে গেছে। এই চপটা এইভাবে খেতে খুব মজা। আপনারা বানিয়ে খাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।